আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। এ বলছি কি, তুমি জনি সিং কে চেনো? না, আমি পানু দেখি না। তো তোমার পেট না কলছি? এটা তো আমার কলছে, দেখো নিচে কল লাগানো আছে, জল খাবে? তো গাইজ আজকের ভিডিওতে এমন কিছু অস্থির পাগলামির অস্থির সব কর্মকাণ্ড রয়েছে যা দেখার পর তোমাদের চোখ কপালে উঠে যেতে পারে। তবে ভিডিওটা একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু। তবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। ও দিদি দেখে চলো, ফোন দেখতে দেখতে পড়ে যাবে তো। ভাই রে, বৌদির মাত্র কয়েকদিন হলো বিয়ে হবার, কিন্তু রাতে নাকি অনেক জোরে চিল্লাই, কিন্তু তার শাশুড়মা এসে যেটা বললো আর ঠাকুমা যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। আচ্ছা বৌমা, রাতে একটু আস্তে চেল্লাতে পারো না? আস্তে চেল্লালে নাতি নাতনির মুখ কি বাল ছিঁড়ে দেখবি? ভাইরে, আমরা অনেক চেষ্টা করার পরও একটা মেয়ে পটাতে পারি না, কিন্তু ভাইটিকে নিজে এসে মেয়ে আই লাভ ইউ বলতেছে, কিন্তু ভাইটির রিয়াকশনটা একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। একবার আই লাভ ইউ বলি, আই লাভ ইউ, আই লাভ ইউ। হচ্ছে বুড়া বুড়া শখ বেশি, তো শখ মিটাইতে আমার কাছে আইছিল। আপনার কাছে আইছে বলতে? জানেন তো কিসের লেগে আইছে? বুড়া মানুষ কচি মাল দেখে হেরা লোভ সামলাইতে পারে না। নানার সাথে নাতিকট। কথায় আছে না যে লোভে বা পাপে মৃত্যু, ঠিক ভাইটির সাথে সেটাই ঘটলো। ভাইটি একটু লোভ করতে গেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো তাদের সাথে। উস্তাদ কাস্টমার যাচ্ছে, ডাক দেন ডাক দেন। একটার সাথে একটা গ্লাস ফ্রি, একটার সাথে একটা গ্লাস ফ্রি। হ্যাঁ, একটার সাথে এক গ্লাস ফ্রি, তাহলে তাড়াতাড়ি 2 গ্লাস দেন। কাম হইছে, দুইটা খালি 4টে পাবো নে। হ্যাঁ, এই যে নাও। হ্যাঁ দেন, আন ফ্রি 2 গ্লাস দেন। আরে মেয়ে, আপনি তো ফ্রি 2 গ্লাস দিলই। আরে কোনে দিল? দেন গ্লাস দেন। এই যে এক গ্লাসের সাথে একটা ফ্রি। তো মাথা খাদ রে। ভাইরে, এই ভাইটির কাণ্ডটা একবার দেখুন। ভাইটি খুঁট দিয়ে ডিগালি ডিগতেছে, কিন্তু কাকে যে জোরে জোরে লাগতেছে, কিন্তু ভাইটি যেটা করলো লাস্টে, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। अरे अरे, हम ऐसी गाड़ी हैं, तुम्हारे काहे दर्द हो रहा? रुको तनिक, तुम्हारे ज्यादा दर्द हो रही। ভাইরে, এই ভাইটি শ্বশুর বাড়ি থেকে নাকি একটা মোটরসাইকেল দিছে তাকে চালাতে, কিন্তু ওই মোটরসাইকেল নাকি মাত্র 2 মিনিট মাইনে দিতেছে, কিন্তু তার বউকে নাকি সে রাতে 2 মিনিটও দিতে পারে না, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। এই যে তোমার বাবা যে দেখে যে বাইকটা দিছিল না, তার চাবিটা ধরো। 2-3 এর মাইলেজ দিচ্ছে রোজ। বেকার ফালতু বাইক। তাই? আর রোজ রাতে যে তুমি 2-3 মিনিটের মাইলেজ দাও, তখন কি আমি কিছু বলেছি? আর আমার বান্ধবীর কাণ্ডটা একবার দেখুন। বান্ধবীর বিয়ে হয়ে গেছে, কিন্তু যে একটু জোর করে কান্না করতেছে, কিন্তু কান্না না করে সে হাসতেছে, লাস্টে যেটা করলো। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? এটা তোমার কোন বন্ধুর ছেলে হতে পারে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কিন্তু। ভাইপো ভাত খালি? কি দিয়ে ভাত খালি ভাইপো? বাপের বিচি দিয়ে খাচ্ছে। আরে, আমার বন্ধু যখন রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখতে পায়, কিন্তু টাঙ্কি মারতে গিয়ে লাস্টে যেটা ঘটলো তার সাথে। ভাইয়া ভাইয়া, ভাই 1 কেজি আলু দিয়েন তো। আরে ভাই, এটা তো আলুর দোকান নয়, এটা তো ফ্রিজের দোকান। এই মিথ্যা দোকান কে? এটা তো জিলেবির দোকান দেখাই যাচ্ছে। ফোন টিপতে টিপতে আইসা জিলেবির দোকানে আলু চাও না? আর বন্ধুর অবস্থাটা একবার দেখুন। সারা রাত রিল দেখার পর লাস্টে যেটা করলো তার সাথে। বন্ধু, তোমার জন্য একটা পাত্রী পাওয়া গেছে। পাত্রী কিন্তু অনেক সুন্দর একটা গান পারে, তুমি কিন্তু দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসলো, না হলে কিন্তু অন্য কেউ নিতে পারে। লাল দোপাট্টা ফর্সি কো গট্টা জিংনা কো মুন্টা রে আলু কো সবজি গুন্দ্রু কো ঝোল কতি মিঠো লাগচা রে। বাইরে বর্তমানকার মেয়ে মানুষকে আপনি যতই বুঝান না কেন, তারা জীবনেই বুঝবে না, ঠিক কচু পাতার মতো। লাস্টে যেটা করলো তাদের সাথে। দেখো, এই হলো কচু পাতা।
আর এই যে মগে জল আছে। হ্যাঁ, কচু পাতাটা কি ভিজলো? না। এই দেখে কি বুঝলা? কি? মেয়েদেরকে যতই বোঝাও মেয়েরা কোনোদিন বুঝবে না, কচু পাতার মতো। কি করবো রে বন্ধু, কিছু বুঝতেই পারছি না। কেন রে কালু, কি হয়েছে? যখনই বিয়ে করবো ভাবি, হ্যাঁ তো হঠাৎ করে মারা খবর চলে আসে বস স্বামীকে মেরে ফেল দিচ্ছে। এই আপাটা জিজ্ঞাসা করলো ছেলেরা বেশি সুন্দর নাকি মেয়েরা বেশি সুন্দর, কিন্তু আসলে ভাইটি হাতে কলমে যেভাবে প্রমাণ দিল। পুচু, ছেলেরা বেশি সুন্দর না মেয়েরা বেশি সুন্দর? এটা আবার কোয়েশ্চেন, এটা তো সবাই জানে। ছেলেরা কি করে দেখবে, দেখাও। এক মিনিট কি করছো কি তুমি? দেখাচ্ছি। তোর পেয়ে গেলে তো? আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? শ্বশুর হয়। আপনার ওয়াইফের হাজবেন্ড হ্যাঁ, আপনার কি হয়? আমার গিন্নি। বাইরে পৃথিবীতে সবচেয়ে ধারালো এবং লম্বা জিহ্বার অধিকারী নাকি তার বউ, কিন্তু তার ছেলেকে যেটা বললো, কিন্তু ছেলে করলো কি, লাস্টে যেটা করলো তাদের সাথে। পৃথিবীতে সবচেয়ে লম্বা এবং ধারালো জিহ্বাওয়ালা প্রাণী কোনটি? এটাই বেটা, ওদিকে তাকাইস না, রাত্রে ভাতও খাওয়া লাগবে, এদিকে পর এদিকে পর। ভাইরে মেয়েদের মাথা দিয়ে এতটা বুদ্ধি সেটা আমার জানা ছিল না। মেয়েটি গেছিল আখের রস খেতে, কিন্তু আখের রস না খেয়ে কি খেলো আপনারা একটু দেখুন। 40 টাকার এক গ্লাস আখের রস দিন তো। দিচ্ছি সুগার ফ্রি আখের রস দিবেন। ম্যাম, সুগার ফ্রি আখের রস তো 80 টাকা গ্লাস। দিয়ে দেন। এই না, আসলে আমি সবসময় সুগার ফ্রি জুস খাই। ম্যাডাম আবার এসে নেন, 10 টাকা কম নিবানে। ভাইরে আমি এতদিন জেনে এসেছি যে শুধু মেয়েরা ঝগড়াই জানে, কিন্তু ঝগড়া না জেনে ভাইটি একটু প্রশংসা করলো, কিন্তু লাস্টে যেটা করলো তার ভাইটির সাথে। সরি বিউটিফুল গার্ল। कोई बात नहीं, बारिश का मौसम है, इतना तो चलता है। আরে আপনার যদি কারো বিয়ে হয় তাহলে হুজুরদের একটু বেশি খাওয়াবেন, যদি না খাওয়ান তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু ভাইটির কাণ্ডটা একবার দেখুন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, তোমাদের বিয়েতে রহমত বরকত আল্লাহ দান করে যে, আমিন। এদিকে ভাইরে এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে ঝগড়া লাগেছে, কিন্তু ঠাকুমা আছে যেভাবে সমাধান করে দিল, লাস্টে যেটা করলো তাদের সাথে। ছাড়ো আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। ভাইরে শেষে তোমাদের একটা প্রশ্ন করে যাই, তবে এই উত্তরটা শুধু লিজেন্ডাই জানবে। বলছি, মেয়েদের এমন কোন ঠোঁট সেখানে লিপস্টিক লাগানো যায় না? জানি না। আরে বলো না, কোনো সমস্যা নেই, বলো। নিচের ঠোঁট। प्यारी समझ गई।